7 বছরের বাচ্চা মেয়েকে বিয়ে করে রাগ করে বিদেশ চলে যায় ইভান। আজ 15 বছর পর নিজের বউকে ডিভোর্স দিতে দেশে ফিরে আসছে ইভান। যখন বিমান থেকে নেমে এয়ারপোর্টে দাঁড়ায়, ড্রাইভার তখন তাকে রিসিভ করেন। ইভান গাড়িতে উঠে বসে, তারপর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। আজ প্রায় 15 বছর পর নিজের দেশে ফিরেছে সে। সময়ের পরিবর্তনে তার প্রিয় শহর সম্পূর্ণ নতুন হয়ে গেছে। গাড়ির গ্লাস ওপেন করে মিষ্টি রোদ নিজের গায়ে মাখেন সে। বিদেশে থাকতে নিজের দেশকে আর এই শহরকে সে অনেক মিস করেছে, কিন্তু তার আম্মুর ভুলের জন্য এসব কিছু থেকে দূরে থাকতে হয়েছে তাকে। হঠাৎ করে 15 বছর আগের সেই দিনের কথা মনে পড়ে যায় ইভানের। অরুণা বেগম ইভানের মা, যিনি একজন গৃহিণী, এবং তার বাবা রাশেদ চৌধুরী একজন ব্যবসায়ী। শহরে তার বাবার অনেক সুনাম রয়েছে, কারণ তিনি একজন ভালো মানুষ। অরুণা বেগমের বান্ধবীর নাম রাশেদা বেগম, যার স্বামী একটা অ্যাক্সিডেন্টে মারা যান, যার ফলে বাধ্য হয়ে তিনি চৌধুরী বাড়িতে থাকেন। তার একটা ছোট্ট 7 বছরের মেয়ে রয়েছে, যার নাম ইনায়া। ইনায়ের কথা মনে করতে তার ঘৃণা হয়, তবুও সে অতীতের কথা মনে করতে থাকে। ইনায়া তখন খুব ছোট, মাত্র 7 বছর বয়স, আর তখন ইভানের বয়স 15 বছর ছিল। ইভান ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল, সেই হিসেবে তার বিদেশে যে পড়ালেখা করার ইচ্ছে ছিল। ইনায়া খুব ছোটবেলা থেকেই খুব দুষ্টু প্রকৃতির মেয়ে, কিন্তু ইভান খুব শান্ত ছিল। ইভান নিজের রুমে কারোর প্রবেশ পছন্দ করত না, কিন্তু ইনায়া সবসময় তার রুমে যেয়ে জিনিসপত্র এলোমেলো করত, যার জন্য ইভান ইনায়াকে পছন্দ করত না আর সবসময় বকাবকি করত। ইভান ইনায়াদেরকে এই বাড়িতে থাকতে পছন্দ করত না, যার কারণে সে সবসময় ইনায়াকে কাজের মেয়ে মতো ভাবত। একদিন নিজের রুমে ইভান বসে পড়ালেখা করছিল, তখন ইনায়া তার রুমে প্রবেশ করে। ইনায়া বলে, ইভান ভাইয়া তুমি কি করছো? ইভান বলে, কেন তুমি চোখে দেখতে পারো না? দেখছো না পড়াশোনা করছি? একদম বিরক্ত করবা না, এই রুম থেকে এক্ষুনি চলে যাও। ইনায়া তার কোনো কথা না শুনে তার বিভিন্ন জিনিস ইভান রেগে গিয়ে তাকে একটা থাপ্পড় দিয়ে দেয়। বাচ্চা মেয়েটার গালে দাগ বসে যায় আর সে কান্না করতে থাকে। কান্না শুনে রুমে আসে অরুণা বেগম। অরুণা বেগম ইনায়াকে জিজ্ঞেস করে, ইনায়া মাম্মনি, কেন তুমি কান্না করছো? কি হয়েছে তোমার? ইনায়া তখন বলে যে, ইভান ভাইয়া আমাকে মেরেছে। অরুণা বেগম ইভানকে বলে, ইভান কেন তুমি ওকে থাপ্পড় দিয়েছো? একটা ছোট্ট মেয়েকে কেউ এভাবে মারে? ইভান বলল, দেখো আম্মু, আমার কোনো দোষ নাই, ও এসে আমাকে বিরক্ত করছে। অরুণা বেগম বলল, তাই বলে তুমি ওকে থাপ্পড় দেবে? ও না তোমার খালার মেয়ে? ইভান বলল, ও আমার খালার মেয়ে হতে যাবে কেন? ও একটা কাজের মেয়ে। একটা কাজের মেয়ের কিভাবে সাহস হয় তার মালিককে বিরক্ত করতে? অরুণা বেগম ইভানের কথা শুনে তাকে একটা থাপ্পড় দেয় এবং বলে, ও কোনো কাজের লোক নয়, ও আমার বন্ধু রাশেদা বেগমের মেয়ে। একটা সমস্যার কারণে ও আমাদের বাসায় রয়েছে, তাই বলে তুমি ওকে কাজের মেয়ে বলবে? এ কথা বলেই অরুণা বেগম ইনায়াকে নিয়ে রুম থেকে বের হয়ে চলে যায়। ইভান সেই দিনের মায়ের থাপ্পড়ের কথা কখনো ভুলতে পারেনি। সেই দিনের পর থেকে সে ইনায়ের সাথে আর কখনো কথা বলেনি। ইনায়াকে আরো বেশি ঘৃণা করতে থাকে ও তাকে আরো বেশি কাজের মেয়ে বলে মনে করে। কয়েকদিন ধরে রাশেদা বেগমের শরীর অনেক বেশি খারাপ। ডক্টর বলেছে তার অনেক জটিল রোগ হয়েছে, তিনি আর বেশি দিন বাঁচবে না। একথা শুনে ইনায়া তো আরো বেশি ভেঙে পড়ে, কান্না শুরু করে। এরপর রাশেদা বেগম অনেক চিন্তা করতে থাকে, সে মারা গেলে ইনায়ার কি হবে। অরুণা বেগম রাশেদা বেগমকে কথা দেয়, সে মারা গেলে ইনায়াকে সে দেখে রাখবে। 3 মাস পরে রাশেদা বেগম মারা যায়। ইনায়া কান্না করে মায়ের মৃত্যুতে। এতদিনে ইনায়ার প্রতি ইভানের কিছুটা মায়া হয়েছে, কিন্তু সেই মায়া বেশি দিন থাকেনি, আরো বেশি ঘৃণায় পরিণত হয়। ইনায়ার মায়ের মৃত্যুর পর তার মামা আসে তাকে নিতে, কিন্তু রেহেনা বেগম তাকে বলে, আমি ওর মাকে কথা দিয়েছি যে আমি ওর দেখাশোনা করব, সুতরাং ও এ বাড়ি থেকে কোথাও যাবে না, আপনি চলে যান। তখন ওর মামা বলে, ইনায়া এ বাড়িতে কোন পরিচয় থাকবে? এ বাড়িতে কাজের মেয়ের পরিচয় থাকবে? ওর ভবিষ্যৎ কি? ওর কি কখনো বিয়ে হবে? রেহেনা বেগম তখন বলে, ওর সমস্ত দায়িত্ব আমার, ওর বিয়ে দেওয়ার দায়িত্ব আমার।